আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বন্ধুদের সাথে সেমাই রান্নার রেসিপি শেয়ার করব। তো আমি এখন দুধটা জাল করে নিতেছি। আর এই দুধ গ্রাম থেকে আনা হয়েছে, আর এইটা আমার শ্বশুর এনেছে গ্রাম থেকে। আর এটা অবশ্য অনেক আগের ভিডিও করা ছিল, এই কারণে আমার ভিডিও করা নাই, ভাবলাম এটা শেয়ার করি বন্ধুদের সাথে। আর এটা আমি দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে তারপরে জাল করে নিতেছি দুধটা, শুধু এখানে কোনো পানি না। আর এখানে আমি 1.5 কেজি দুধ জাল করতেছি। এটা ভালোভাবে জাল করা হলে তারপরে আমি সেমাইটা ভেজে তারপরে জাল করা দুধে দিব। আর এখন আমি সেমাইটা ভেজে নিতেছি। আর এটা কিন্তু লাল সেমাই, মানে মোটা সেমাই বলে, একবারে মোটাও না, এটা মানে চিকনি। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, একটু গুঁড়ো করে নিলাম হাত দিয়ে। এখন ভালোভাবে ভেজে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথেই থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে একটা লাইক করে দিবেন। আমার বন্ধুরা লাইক করে না, কমেন্ট করে চলে যায়, লাইকের পরিমাণ খুবই কম। তো বন্ধুরা, এই যে আমি বাদামটাও ভেজে নিলাম। আর এই যে আমি এখন ওই জাল দেওয়া দুধের মধ্যে এখন আমি চিনিটা দিচ্ছি, আর সামান্য একটু লবণও দিয়ে নিছি, মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য। তো এখন আর 2-3 মিনিট জাল করে নিছি। আর এটার সাথে কিন্তু আমি গুঁড়ো দুধটাও দেখছেন দিয়ে নিছি, ওই সেমাই ভাজার সাথে একসাথে মিশিয়ে তারপরে আমি এখন এই দুধে আবার দিয়ে নিলাম। গুঁড়ো দুধও প্রায় আমি আধা কাপ দিয়েছি। তো যে এখন সেমাইটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে আমার সেমাইটা বেশি শক্ত হবে না, আবার একবারে পাতলাও হবে না। বাদামটা আর এই সেমাইটা খেতে কিন্তু দারুণ লেগেছে। তারপর আমি কিশমিশ গ্রাম থেকে আনা গরুর দুধ, মানে খাঁটি গরুর দুধ, তারপর ওইটা আবার আর এটার সাথে গুঁড়ো দুধ মিলানোর কারণে আরও টেস্ট হয়েছে। তারপর তো খাঁটি গরুর দুধ আছেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।